আমার মায়ের না বুড়িমা বড় দুঃখ কষ্ট, আমার মা যে আর চলতে পারে না গো বুড়িমা। তাই আমি একটা কাজের সন্ধানে বেরিয়েছি গো বুড়িমা। বুড়িমা বলছে, ওরে বিহারী, তুই যদি আমার 4টি ধেনু দেখাশোনা করতে পারিস তাহলে তোর মায়ের আর তোর সকলে দুঃখ কষ্ট মোচন করে দেব রে বিহারী। বিহারী বলছে, বেশ বুড়িমা, আমি তোমার ওই ধেনুগুলোকে নিয়ে মাঠে মাঠে চড়াবো। বুড়িমা বলছে, বেশ বিহারী। বিহারী আমার বুড়িমার ধেনুগুলোকে নিয়ে মাঠে মাঠে চড়ায়। সন্ধ্যা নেমে এলো। প্রতিদিনের ন্যায় বুড়িমার গোয়ালে গোধনগুলোকে রেখে নিজের সাজ সরঞ্জাম নিয়ে চলেছে আর ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, ও গো মা, ও গো মা, মা, আমি শুনেছি গো মা, ওই ভগবানকে ডাকলে নাকি পাওয়া যায় মা। আমি ওই ভগবানকে ডাকতে চাই গো মা। কতদিন কত কতদিন ভাষাবে সাগরে দাঁড়িয়ে আছি ও সাগর পারে, আমি দাঁড়িয়ে আছি ও সাগর পারে। কতদিন কতদিন কাটাবে বলো, ভাবিরি মায়া ফুরাবে সেই আশা যাওয়া। কতদিন কাটাবে বলো, ভাবিরি মায়া ফুরাবে সেই দিন আশা যাওয়া। দাঁড়িয়ে আছি ওই সাগর পারে, আমি দাঁড়িয়ে আছি ওই সাগর পারে। কতদিন কত
বিহারী বলছে, মা আমি শুনেছি গো মা, ওই ভগবানকে ডাকলে নাকি পাওয়া যায়। মা মায়াবতী বলছে, ওরে বিহারী তুই কেমন করে ওই ভগবানকে ডাকবি? ওই ভগবানকে ডাকার মতো যে তোর ওই ভক্তি হয়নি। কত মনি ঋষি ধ্যান করে ওই ভগবানকে পেল না, আর তুই কেমন করে ডাকবি রে বিহারী? বিহারী বলছে, মা আমি একবার ওই ভগবানকে ডাকতে চাই। আমি শুনেছি গো মা, তারে ডাকলে নাকি পাওয়া যায় গো মা, আমি শুনেছি। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। 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 তিনি নাকি দয়াল ঠাকুর, কৃপা করো দিন জানে। তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করো দিন জনে। তিনি নাকি দয়াল ঠাকুর, কৃপা করো দিন জানে। তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করো দিন জনে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকার মতন ডেকেছিল, দ্রৌপদী সুন্দরী। ডাকার মতো ডেকেছিলেন দ্রৌপদী সুন্দরী। ডাকার মতন ডেকেছিলে দ্রৌপদী সুন্দরী। ডাকার মতো ডেকেছিলেন দ্রৌপদী সুন্দরী। লজ্জা নিবা রানের দ্বারে, বস্ত্র দিলেন শ্রী হরি। লজ্জা নিবা রনির তরে, বস্ত্র দিলেন সে হরি। লজ্জা নিবা রানের দ্বারে, বস্ত্র দিলেন শ্রী হরি। লজ্জা নিবা রনির তরে, বস্ত্র দিলেন শ্রী হরি। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। নাকি পাওয়া যায়, শুনেছি কানে। কে ডেকেছিল মা? দ্রৌপদী সুন্দরী। কখন ডেকেছিলেন? যখন দুঃশাসনেরা দ্রৌপদী সুন্দরীর বস্ত্র হরণ করছিলেন, তখন দ্রৌপদী সুন্দরী দু বাহু তুলে বলেছিলেন, হা গোবিন্দ, আজ হইতে আমার জীবন যৌবন তোমার চরণে সঁপে দিলাম। তাই আমার গোবিন্দ
দ্রৌপদী সুন্দরীকে শতবস্ত্র দান করেছিলেন। আর কে ডেকেছিলেন মা? ডাকার মতন ডেকেছিল ভক্ত প্রহ্লাদ। ডাকার মতো ডেকেছিল ভক্ত প্রহ্লাদ। ডাকার মতন ডেকেছিল ভক্ত প্রহ্লাদ। ডাকার মতো ডেকেছিল ভক্ত প্রহ্লাদ। নরসিংহ রূপে প্রভু করিলেন সংগ্রাম। নরসিংহ রূপে প্রভু করিলেন সংহার। নরসিংহ রূপে প্রভু করিলেন উদ্ধার। নরসিংহ রূপী প্রভু করিলেন সংহার। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে। ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। কে ডেকেছিলেন মা? ভক্ত প্রহ্লাদ। কখন ডেকেছিলেন? ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু যখন বলেছিলেন, ওরে প্রহ্লাদ, তুই যে সারাদিন হরি হরি কৃষ্ণ কৃষ্ণ করিস, কোথায় তোর কৃষ্ণ, কোথায় তোর হরি? তখন প্রহ্লাদ বলেছিলেন, ওগো পিতা, ওই দেখো ওই ফটিক স্তম্ভের ভিতর আমার হরি দাঁড়িয়ে আছে। তাই আর কে ডেকেছিলেন মা? ডাকার মতন ডেকেছিল হরিয়দনা। ডাকার মতো ডেকেছিলেন ভক্ত সুদন্না। ডাকার মতন ডেকেছিল ভক্ত সুদন্না। ডাকার মতো ডেকেছিলেন ভক্ত সুদন্না। তপ্ত তেলে বসে করে হরির সাধনা। 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 তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। মহিষামণি নিবাসী হালদারের প্রথম পুত্র দিদি হালদার গুণগানে সন্তুষ্ট হয়ে 50 টাকা আর ওনার তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে এই দান হিসাবে একটি মালা দান করলেন।
হরি বল। সন্তুষ্ট হইয়া ওনার দাদু 20 টাকা পরিষ্কার করলেন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই সুগনতে তলা। কি হলো মায়েদের, কি হলো দেখি সবাই মিলে একবার দু বাহু তুলুন, সবাই মিলে, সবাই মিলে দেখি সামনের মায়েদের কি হয়েছে। সবাই মিলে একবার দু বাহু তুলুন। খুব ঠান্ডা পড়েছে কোথায়? সবাই মিলে দেখি এবার দু বাহু। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। রাধা রানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী। রাধা রানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী। জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। আরে রাধা রানীর মন ভালো না, কানার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো না। রাধা রানী প্রেম দিবানী, রাধা রানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী। জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। রাধা রানী, এই রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। তুমি দাও হে দেখা। আরে রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। যশোদা কয়, যশোদা কয়, যশোদা কয় থাকা কি যাইছি জল আনতে যেত নীল যমুনা। রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, ওই না কালার প্রেমে হয়ে দিবানা। বিহারী আমার মা জিজ্ঞাসা করলেন, ওরে বিহারী তুই সারাদিন কোথায় ছিলি? তোকে খুঁজে খুঁজে যে আমি পাগলিনী হয়ে গেছি রে বিহারী। বিহারী বলছে, ওগো মা, আমি না মা ওই জঙ্গলের মধ্যে এক বুড়িমা ধেনু চড়ায়। জানো মা, ওই বুড়িমা বলেছে গো মা, আমি বুড়িমার যদি 4টি গোধন দেখাশোনা করতে পারি তাহলে আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না গো মা। আর ওই বুড়িমা বলেছে
আমাদের সকলে দুঃখ কষ্ট মোচন করে দেবে, আর যা কিছু লাগবে সব দেবে। বিহারীর মা বলছে, ওগো মা, ওরে বিহারী, তুই এত মাকে ভালোবাসিস বিহারী, তোর এত মাতৃত্ব ভক্তি বাবা। বিহারী বলছে, ওগো মা, আমি না মা ওই বৃন্দাবনে ধেনু চড়িয়ে যা পাবো আমাদের এই অভাবের সংসারে চলে যাবে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। বিহারী আর বিহারীর মা দুজনে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দিচ্ছে, আর মন্দিরে ওই মাধব মন্দিরে দাঁড়িয়ে ভজন কীর্তন করছে। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশিত মারে করি গোসার। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশিত মারে করি গোচর। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশিত মারে করি গোসার। দিবানিশিত মারে করি গোচর। নিশিত মারে করি গোসর। নাই তো কিছুই প্রেম পরব, কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার? নাহি তো কিছুই কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার? কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার? নয় তো কিছুই প্রেম বরব, কি দিয়ে
বিহারী, তোর এত মাতৃত্ব ভক্তি বাবা, তুই এত মাকে ভালোবাসিস। বিহারী বলছে মা, শাস্ত্রে বলেছে মাতারে করিলে ভক্তি যত, সেই ছেলে হয় মনেরও মতো। পিতারে করিলে ভক্তি পাইবে অসীম শক্তি। বিহারীর মা কাঁদছে আর বলছে ওরে বিহারী, তাই তো আমি ওই ভগবানের কাছে কেঁদে কেঁদে বলি রে বিহারী, আমার বিহারী ছাড়া আর আমার কেহ নাই, আর আমার বিহারীকে কে দেখাশোনা করবে গো দয়াবা, ও গো দয়াবা, আমার বিহারীকে তুমি দেখো। জানিস বিহারী, আমি মনে হয় আরে বেশি দিন বাঁচবো না রে বাবা, তাই ওই ভগবানের কাছে কেঁদে কেঁদে বলি ওরে দয়াবা, আমার বিহারীকে তুমি দেখো দয়াবা। বিহারী বলছে ওগো মা, তুমি কেঁদো না মা, শাস্ত্রে বলেছে যে খাই চিনি সে জগাই চিন্তা মনে। ওগো মা, ওই ধেনু হরেও ভগবানকে সেবা দিয়েছিলে, আর ভগবান শ্রীকৃষ্ণ হয়েও ধেনু চড়িয়েছিলে। কেমন করে না মা? যখন ওই বৃন্দাবনের মাঠে সকলে ধেনুগুলো তৃণলতা খেতে, তখন আমার গোবিন্দ বাঁশি নিয়ে বাদ্যন বাজাতে, আর সেই বাদ্যনের ধ্বনি গোধনগুলোর কর্ণে গিয়ে পৌঁছত, আর সেই ধ্বনি শুনতে পেয়ে ধেনুগুলোর মুখে যে তৃণলতা রয়েছে, সে তৃণলতার সেবা করে না, সেই তৃণলতা মুখে করে নিয়ে আমার ভগবানের চরণতলে আসে। ভগবানের চরণতলে এসে গোধনগুলো আমার নিজের জিভাস্য দিয়ে গোবিন্দের চরণখানি মুছাইয়াছে, আর নয়ন জলে ধুতন করছে, আর মুখের মধ্যে যে তৃণলতা রয়েছে সবটুকু আমার গোবিন্দের চরণে দিলে, গোবিন্দের চরণে দিয়ে বলছে হে দয়াবা, আমাদের কোনো কামনা নেই, কোনো বাসনা নেই গো দয়াবা, আমাদের যদি পরজন্মে জন্ম দাও তাহলে হরি বলার বদন খানি দিও নিতাই গৌরে প্রেমানন্দে। ফুটি দয়া ঝরা বলি ঝরি, তুমি ফোটা ফোটা বলি ফুটি দয়াল ঝরায় বলি ঝরি, তুমি ফোটা বলি ফুটি দয়াল ঝরাও বলি ঝরি, তুমি ফোটা বলি ফুটি দয়াল ঝরাও বলি ঝরি, তুমি হাসা বলি হাসি দয়াল কাঁদা বলি কাঁদি, ফোটা বলে ফুটি দয়াল ঝরাও বলি ঝরি, তুমি ফোটা বলি ফুটি দয়াল ঝরা বলি ঝরি, ঝরাও বলি ঝরি, ঝরাও বলি ঝরি। বিহারী, আমা গোবিন্দ দেখুন মা, কত বড় ভক্ত আমার ধেনুগুলো, না ধেনু হয়েও ভগবানকে পেল, আর ভগবান হয়েও ধেনু চড়িয়েছিলে। এইবার বিহারী
প্রতিদিনের ন্যায় আবার ফের বুড়িমার কাছে এসে সকলে ধেনু নিয়ে মাঠে মাঠে চড়ায়। ধেনু চড়াতে চড়াতে সেই দিন ছিলেন একাদশী তিথি। বিহারীর আমার সেবা হয় না, বিহারী আমার ঘুমিয়ে পড়েছে। আর আমার গোবিন্দ ভক্তকে পরীক্ষা করবার জন্য কি করলেন মা, সেই ধেনু মধ্যে একটি ধেনু চুরি করে নিয়ে বুড়িমার গোয়ালে রেখে এলে। আর দিনমণি পশ্চিম গগনে অস্তম্ভিত গেলে সন্ধ্যা নেমে এলো। সকলে রাখালগণ হেই হেই করে গরু নিয়ে গৃহে ফিরছে। আর সেই শব্দ গিয়ে পৌঁছালেন বিহারীর কর্ণে। বিহারী ঘুম থেকে উঠে দেখলেন নিদ্রা ভঙ্গ হয়ে গিয়েছে। নিদ্রা ভঙ্গ হয়ে গিয়ে দেখছেন সকল ধেনুগণ হেই হেই করে নিয়ে ফিরেছে গৃহে। বিহারী এইবার নিজের ধেনুগুলোকে খুঁজছে, কোথায় কোথায় আমার ধাওলি, কোথায় আমার সবলি। একবার ছুটতে ছুটতে ওই বনে গিয়ে ডাক দেয়, ধাওলি ধবলি ধবলি ধবলি, শাওলি কোথায় তোরা, হাই ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। বিহারী কাঁদছে আরে বলছে, ও গো দয়াবান, আমার যদি ধাওলি শাওলিকে না খুঁজে পাই, আমি বুড়িমার কাছে গিয়ে কি বলবো দয়াবান, বলো না দয়াবান, আমার ধাওলি শাওলি কোথায় বলে দাও। ও গো দয়াবান, আমার ধাবলি শাবলিকে যদি না খুঁজে পাই, আমার জীবনে রাখবো না গো দয়াবান, ওই যমুনা নদীর জলে আমার জীবন বিসর্জন দেব। বিহারী কাঁদতে কাঁদতে আবার সেই ধেনু তিনটিকে নিয়ে গোধনের পথে গোয়ালের পথে চলেছে। গোয়ালে গিয়ে দেখলে আরেকটি ধেনু বাঁধা রয়েছে। বিহারী আমা সেই তিনটি ধেনু রেখে বুড়িমার কাছ থেকে প্রতিদিনের ন্যায় নিজের সাজ সরঞ্জাম নিয়ে গৃহে আসার পূর্বে চলেছে। এমন সময় শুনতে পেলেন এক পাঠক ঠাকুর বলছে, এ সংসার সংসার নয়, এই ভক্ত তোমার আমি হতে পারিনি গো দয়াময়। ভক্তিত তোমায় আমি হতে পারিনি, চরণে দিও মোরে ঠাঁই প্রভু, চরণে দিও মোরে ঠাঁই। ভকিত তোমায় আমি হতে পারিনি, চরণে দিও মোরে ঠাঁই প্রভু গো, চরণে দিও মোরে ঠাঁই। ভক্তিত তোমায় আমি হতে পারিনি, চরণে দিও মোরে ঠাঁই প্রভু, চরণে দিও মোরে ঠাঁই। ভকিত তোমায় আমি হতে পারিনি, চরণে দিও মোরে ঠাঁই প্রভু গো, চরণে দিও মোরে ঠাঁই প্রভু গো, চরণে দিও মোরে ঠাঁই। কাম কামনা লইয়া যদি কিছু চেয়ে থাকি, কামনা লইয়া যদি কিছু
ফাঁকি জানি ও গো প্রভু তোমারে দিয়েছি ফাঁকি, কামনা লইয়া যদি কিছু চেয়ে থাকি, জানিও গো প্রভু তোমারে দিয়েছি ফাঁকি, দাও ব্যথা দাও বুকে টেনে নাও প্রভু, দাও ব্যথা দাও বুকে টেনে নাও, ও চরণ ছাড়া করো না, চরণে দিও মোরে ঠাঁই প্রভু গো, চরণে দিও মোরে ঠাঁই, কৃপা ঠাকুর বলছে এ সংসারে এসেছি একা, যেতে হবেও একা, এই দুদিনের জন্য ভবের মাঝে আসা, আর এই ভবের মাঝে এসে যদি কেউ কৃষ্ণ নাম হরি নাম করতে পারে, তার মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, সকলে দুঃখ কষ্ট মোচন হয়ে যাবে। বিহারীর কর্ণে আমার এই কথা শুনতে পেলে বিহারী চিন্তা করছে, তাহলে কৃষ্ণ নাম হরি নাম করলে সকলে দুঃখ কষ্ট মোচন হয়ে যাবে, সকলে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। বিহারী ছুটতে ছুটতে মায়ের কাছে চলেছে, মা ভগবানকে ডাকলে নাকি পাওয়া যায়, মা ওই ভগবানের নাম করলে নাকি সকলে দুঃখ কষ্ট মোচন হয়ে যায় গো মা, আমি ওই ভগবানকে ডাকতে চাই, বলো না মা ওই ভগবানকে কোথায় গেলে আমি দেখতে পাবো, বলো না মা একবার। মায়াবতী মা আমার কাছে আরে বলছে, ওরে বিহারী ওই ভগবানকে তুই কোথায় পাবি, কত মনি ঋষি ধ্যান করেও যে ভগবানকে পায়নি, কলিতে আমার গৌরাঙ্গ রূপে নবদ্বীপে উদ্ধার হয়েছে, আর তুই ভগবানকে কোথায় পাবি, ওই ভগবান কৃষ্ণকে পেতে গেলে তোর যে বৃন্দাবনে যেতে হবে রে বিহারী, আমি তোকে যেতে দেব না রে বিহারী, তুই যদি চলে যাস আমার যে আপনে বলতে কেউ থাকবে না, আর আমার তুই ছাড়া কেহ নাই বিহারী, আমি তোকে যেতে দেব না। বিহারী বলছে, ও গো মা তুমি কেঁদো না মা, আমি ওই ভগবানকে দর্শন করতে চাই, আমি ওই ভগবানকে সেবা দিতে চাই মা, আমি পাঠক ঠাকুর বলেছে ওই জঙ্গলে এক পাঠক ঠাকুর ছিল গো মা, পাঠক ঠাকুর বলছিল ভগবানকে ডাকলে নাকি সকলে দুঃখ কষ্ট মোচন হয়ে যায় গো মা, তুমি কেঁদো না গো মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা, তুমি কাঁদলে যে আমার অমঙ্গল হবে, আর আমি যে শুভ কাজে যাচ্ছি মা, তুমি আমাকে বাধা দিও না। মা মায়াবতী বলছে, ওরে বিহারী বেশ, তুই তাহলে তোর পাঠক ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করে আয়, কোথায় গেলে তুই ভগবানকে দর্শন করতে পারবি, কোথায় গেলে তুই তোর ভগবানকে সেবা দিতে পারবি, যা বিহারী। বিহারী মাকে প্রণাম করে মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে আর গাইছে,
দিন তোরে আনন্দে যাবে ভজরে কৃষ্ণ নাম, ভজরে সবাই মিলে মায়েরা, সবাই মিলে একবার দু হাত তুলে সবাই মিলে হরি দিন তোর, হরি দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, ভজে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আরে দিন তোরে আনন্দে যাবি ভজরে কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ভগবান। হরি দিন তোর, দিন তোর তোরে আনন্দে যাবে ভজরে কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ভগবান। হরি দিন তোর আনন্দে যাবে ভজে কৃষ্ণ নাম, ভজে কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ভগবান। দিন তোরে আনন্দে যাবি ভজরে কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা ভগবান। জগৎ গুরু কৃষ্ণচন্দ্র তিনি যে মহা, জগৎ গুরু কৃষ্ণচন্দ্র তিনি যে মহা, তার চরণে সঁপে দাও আপন জীবন। সবাই মিলে মায়েরা কৃষ্ণচন্দ্র তিনি যে মহান, তার চরণে সঁপে দেয় তোমারই প্রাণ। গুরু কৃষ্ণচন্দ্র তিনি যে মহান, তার চরণে সঁপে দেয় তোমারই জীবন। হরি দিন তোর, হরি দিন তোর আনন্দে যাবে ভজে কৃষ্ণ নাম, ভজে কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ভগবান। দিন তোরে আনন্দে যাবি ভজরে কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ভগবান। দিন তোরে আনন্দে যাবি ভজরে কৃষ্ণ বিদায় গৌর প্রেমানন্দে হরি বল। দিন তোরে আনন্দে যাবি ভজরে কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ভগবান। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ভগবান, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ভগবান। বিহারী ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে এসে বলছে, পাঠক ঠাকুর বলো না পাঠক ঠাকুর, ওই কোথায় গেলে আমি ভগবান কৃষ্ণকে দর্শন করতে পারবো, কোথায় গেলে আমি ভগবান কৃষ্ণকে সেবা দিতে পারবো, বলো না পাঠক ঠাকুর। পাঠক ঠাকুর এইবার চিন্তা করছে, এর কথায় আমি কি উত্তর দেব। এর মধ্যে যে প্রেম রয়েছে, যে ভক্তি রয়েছে, যে ভালোবাসা রয়েছে, তা তো আমার মধ্যে না। কলিযুগে ভগবান আমার বলেছে যে কৃষ্ণ নাম হরি নাম করতে চায় তাকে বাধা দিও না, আর যে কৃষ্ণ নাম হরি নাম করতে চায় না তাকে জোর করো না। পাঠক ঠাকুর বলছে, ওরে বিহারী তুই ওই ভগবানকে কোথায় পাবি? ওই ভগবান যে জগদীশ্বর জগদীশ্বর, তাকে যে পেতে গেলে তোকে যেতে হবে মধুময় মধুর শ্রী বৃন্দাবন। বিহারী কাঁদছে আরে বলছে, ওগো পাঠক ঠাকুর বৃন্দাবন যে অনেক দূর, আমি কেমন করে যাব গো পাঠক ঠাকুর। ওগো পাঠক ঠাকুর ওই বৃন্দাবনে গিয়ে আমি যেন ভগবানকে দর্শন করতে পারি, আর ওই বৃন্দাবনে গিয়ে যেন ভগবানকে আমি সেবা দিতে পারি পাঠক ঠাকুর। এই বলে পাঠক ঠাকুরকে প্রণাম করে বিহারী বলছে, ওগো পাঠক ঠাকুর তুমি আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি, হে জনমের মতো আমি যেন ভগবানকে সেবা দিতে পারি, আমি যেন কৃষ্ণ সেবা সেবা করিতে পারি, আমি যেন কৃষ্ণ সেবা সেবা করিতে পারি, আমি যেন কৃষ্ণ সেবা সেবা করিতে পারি, আমি যেন কৃষ্ণ সেবা
সেবা করিতে পারি এ জনমে আমি যেন কৃষ্ণ সেবা সেবা করিতে আমি যেন কৃষ্ণ সেবা করিতে পারি আমি যেন কৃষ্ণ সেবা সেবা করিতে পারি আমি যেন কৃষ্ণ সেবা সেবা করিতে পারি এ জনমে নয় পর জনম কৃষ্ণ সেবা করিতে পারি এ জনম নাই পর জনমে কৃষ্ণ সেবা করিতে পারি জনমে নয় পর জনম কৃষ্ণ সেবা করিতে পারি ঝন্দ্রকড়ে ঝন্দা জাজিন্দ্রকড়ে ঝন্দা ঝন্দ্রকড়ে ঝন্দা জাজিন্দ্রকড়ে ঝন্দা দাগিনাক ঝা দাগিনাক ঝা দাগিনা ঝা খে খে দাগিনাক ঝা দাগিনাক ঝা দাগিনাক ঝা ঝন্দ্রকড়ে ঝন্দা জাজিন্দ্রকড়ে ঝন্দা ঝন্দ্রকড়ে ঝন্দা জাজিন্দ্রকড়ে ঝন্দা দাগিনাক ঝা দাগিনাক ঝা দাগিনাক